আসসালামু আলাইকুম, আমি প্রিয়া চিলি ফাইল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিহারি খাওয়ার ক্রেভিং হলে এখন থেকে কষ্ট করে আর রেস্টুরেন্টে বা বাহিরে যাওয়ার প্রয়োজন পড়বে না। এই সহজ রেসিপিটা দেখে খুব সহজেই বাসায় বানিয়ে নেওয়া যাবে। চলুন শুরু করা যাক। নিহারির জন্য আমি কয়েকটা গরুর পায়া নিয়ে নিয়েছি, সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে আমি 4টা তেজপাতা দিয়ে দিয়েছি, 8 থেকে 10টা মরিচ, প্রয়োজন মতো আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি 4টা এলাচ আর 2টা বড় দারুচিনি। সবগুলো ভালোভাবে মেখে নিয়ে 1/2 লিটার পানি দিয়ে এবার চুলায় বসিয়ে দেওয়ার পালা। কিছুক্ষণ জাল দিয়ে একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার 10 থেকে 12 ঘন্টা এটা জাল করে নেব। খুব ভালোভাবে যদি এটা জাল হয় তাহলে নেহারিটা খেতে অনেক মজার হবে। জাল দেওয়ার হয়ে গেলে নামানোর ঠিক আগ মুহূর্তে 2 চা চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে সাথে আদা কুচি দিয়ে দিব। আলাদা একটা প্যানে পেঁয়াজ আর রসুন কুচি খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এটা ফ্রাই করে শেষে একটু লাল হয়ে আসলে এরকম বেরেস্তাটা আমরা নেহারির সাথে যোগ করে দেব। এতে করে দারুণ একটা অ্যারোমা হবে। নেহারিটা দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও সেরকম মজার হবে। আর নেহারিটা যত বেশি সময় ধরে জাল করা হবে, নেহারির যে থিকনেসটা সেটা বেশি সুন্দর হবে এবং খেতেও মজা হবে। ব্যাস রেডি হয়ে গেল অনেক মজার নেহারি। ট্রাস্ট মি গাইজ, এটা এত বেশি মজার হয়েছে যে এটা বানিয়ে খাওয়ার পর বাহিরে যেয়ে খাওয়ার প্রয়োজনই পড়বে না।